আব্দুল্লাল মাসুম, আব্দুল্লাল মাসুম। আমি মানুষের ইচ্ছে ও স্বপ্ন পূরণ করে থাকি। যখন কাউকে ভালো লাগে তার ইচ্ছে ও স্বপ্ন সম্পর্কে জেনে নিই, বেশ কয়েকটা ইচ্ছের স্বপ্ন সম্পর্কে যে কোনো একটা ইচ্ছের স্বপ্ন পূরণ করে থাকি। তো আপনার বা আপনার প্রিয় ৩-৪ জনের স্বপ্ন বা ইচ্ছে আমি শুনবো, তার মধ্যে যে কোনো একজনের ইচ্ছে বা স্বপ্ন আমি পূরণ করার দায়িত্ব নেব। তো আপনার সম্পর্কে একটু আগে জানি, আপনি আপনার পরিচয়টা বলুন। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। একটু জোরে বলবেন। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। আমি এসএন গ্রুপের গ্রুপ এজিএম হিসেবে আছি। আচ্ছা, তো আপনি কত বছর ধরে এখানে জড়িত আছেন? আমি এখানে 6 বছর প্লাস। 6 বছর প্লাস। আপনি এর আগে আপনার অভিজ্ঞতা কি? আমি রিয়েল এস্টেট সেক্টরে আমার প্রায় 14 বছর। 14 বছরের অভিজ্ঞতা আছে। আপনি সেলস এন্ড মার্কেটিং নিয়ে কাজ করেন, না, right? আমি হচ্ছে ফুল গ্রুপ নিয়ে কাজ করি। মানে আপনি কি পলিসি মেকিং বা রাইট, এই ধরনের বিষয়গুলো নিয়ে, এইচআর এগুলো নিয়ে, এভরিথিং নিয়ে কাজ করেন? জি। আচ্ছা, তো আপনার নিজের সম্পর্কে একটু ধারণা দিন। আমার নিজের সম্পর্কে আসলে ধারণা দেওয়ার কিছু নেই, আমি আমার পরিচয়টা তো দিয়ে দিলাম, এটাই হচ্ছে তোমার। এটা তো আপনার প্রফেশনাল দিক, মানে আপনার পরিবার সম্পর্কে একটু বলুন। বাবা মা, পরিবারটা আসলে পার্সোনালি থাকুক। পার্সোনাল থাকে, আপনি এটা ওপেন আপ করতে চাচ্ছেন, অসুবিধা নেই। এটা প্রত্যেকের আলাদা আলাদা নিজের Right. মতামত থাকতে পারে, বা প্রত্যেকে সবকিছু সম্পর্কে স্বস্তি বোধ করে না। তা আপনি এখন একটু আপনার কোনো স্বপ্ন বা ইচ্ছে সম্পর্কে বলুন, কয়েকটি স্বপ্ন এবং কয়েকটি ইচ্ছে সম্পর্কে বলুন। আসলে স্বপ্ন, ইচ্ছা এগুলো আসলে আমি বিশ্বাস করি না, কারণ হচ্ছে বাস্তবতাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বাস্তবতা যখন যেভাবে যেখানে রাখে সেটাই হচ্ছে রিয়েলিটি। যদি কোনো দিন কোনো নেতা কোনো ভূখণ্ডের স্বাধীনতা নিয়ে স্বপ্ন না দেখেন, এটা কি স্বাধীন করা সম্ভব? সেটা তো বললাম তো যে যে মানে যেমন ধরেন, আপনি রিয়েল এস্টেট সেক্টরের মানুষ বললেন একটু আগে। ধরেন একটা মাটি আপনারা কিনলেন, এখানে তো টাওয়ারটা নেই। এই টাওয়ারটা নিয়ে যদি আপনাদের প্ল্যানিং, ড্রিম বা আপনাদের টার্গেট এ ধরনের কিছু না থাকে, তাহলে কি আপনি জমি নিয়ে তার আগে তো আমাকে সেই জায়গাটা কিনতে হবে, কেনার পরে তারপরে আমি সেটা প্ল্যান করব। না, এটা কিন্তু আমার স্বপ্ন না, ইচ্ছা না। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু বলে দিই। আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনি গিয়েছেন কেনার থিওরিতে? আমি বললাম যে না কিনেও আসলে 10 তলা বিল্ডিং বানানো সম্ভব। এটা কি না, এটা সম্ভব অচেনা? না। অবশ্যই সম্ভব। আপনার যে আপনি কিভাবে করবেন? ডেভেলপমেন্ট কেনার পরে সেটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে মালিককে পাশে পার্টনার হিসেবে নিয়েছে, পাবে অর্ধেক। 10টা ফ্ল্যাট হলে সে পাবে 5টা, রিয়েল এস্টেটের মালিক পাবে 5টা। সেটা তো হচ্ছে আপনি বিজনেস পারপাসে রিয়েল এস্টেট, সেটা তো স্বপ্ন না, জিনিসটা তো স্বপ্ন না। সেটা কি না, স্বপ্ন আমি হলো? আমি আমি যেটা বলছি, আপনি বলেছেন যে একমাত্র কিনে স্বপ্ন পূরণ করা সম্ভব। আমি বলেছি না কিনে পলিসি দিয়েও সম্ভব। আমি পলিসিটা আপনাকে এখন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরলাম যে একটা মানুষ, একটা রিয়েল এস্টেটের মালিক, অধিকাংশই কিন্তু এভাবে প্র্যাকটিস করছে। তারা কেনে না, তারা মালিকের সাথে সে তো এটা স্বপ্ন দেখে নাই। সে আপনার সাথে আমি কথা বলেছি, আপনার সাথে পরিবেশনা হয়েছে। তাহলে আসুন আমি সেটা বাস্তবে রূপ দেওয়ার আগে সংজ্ঞায় আসি। স্বপ্ন বলতে আপনি কি বুঝেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রিম? স্বপ্ন বলতে কিছুই নেই। স্বপ্ন বলতে আচ্ছা দুর্যোগ এই যে 5 মিনিট। আচ্ছা, আপনি কি কোনো একদিন এরকম ভাবতেন যে আপনি কোনো একটি গ্রুপের এজিএম বা জিএম কখনোই হবেন? ভাবতাম না, চেষ্টা ছিল না জন্য? কখনোই না। আমার নিয়ত, আমার মানে আমার রিজিক যেখানে আছে সেখানে অটোমেটিকলি আমাকে নিয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখন এখানে বসে বলি যে আমি আমেরিকার রাজত্ব করবো, আমেরিকার প্রেসিডেন্ট হবো, সেটা কি সম্ভব? যে আমি আজকে রাত্রে, কালকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখবো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, ইজ ইট পসিবল? মানে একটা হচ্ছে স্বপ্ন, আর একটা হচ্ছে অবাস্তব স্বপ্ন। দুইটা দুই বিষয়। জিনিসটাই অবস্থা। স্বপ্ন জিনিসটা যদি আপনি স্বপ্নে আজকে আপনি এখন স্বপ্ন ঘুমায় স্বপ্ন দেখলেন যে আমি 5 মিনিটের মধ্যে রোজ পোলা খাইবে দিচ্ছি, নিজে রান্না করে পারবেন আপনি 5 মিনিটের মধ্যে রান্না করে খেতে? আব্রাহাম লিঙ্কন ছিলেন একজন লেবার, কিন্তু সে গণতন্ত্রের প্রবক্তা হিসেবে পরে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। এটা কি তার স্বপ্নের শক্তি না? কিভাবে হয়েছে? আপনার শেখ হাসিনা তো কখনো স্বপ্নে দেখে না যে তাকে এইভাবে চলে যেতে হবে। সে তো 4 তারিখেও সেই স্বপ্নটাও দেখে নাই। ওটা তো স্বপ্ন না, এটা দুঃস্বপ্ন। স্বপ্ন মানেই দুঃস্বপ্ন। স্বপ্ন মানেই দুঃস্বপ্ন। স্বপ্ন মানেই দুঃস্বপ্ন। যেটা যে স্বপ্নের তো কোনো বাস্তবতা নাই। তাহলে আপনার মতামত যদি আমি গ্রহণ করি, মানে আপনার দিক থেকে ভাবি, পয়েন্ট অফ ভিউ থেকে, আপনি এমন মানুষও আমি আসলে পৃথিবীতে তাহলে এই প্রথমবার আমি পেলাম আমার এই 41 বছর জীবনে, যে স্বপ্ন এবং ইচ্ছা জিনিসটাকে বিশ্বাস করে না এবং এরকম কিছু থাকতে পারে বলে তার ধারণায় এটা নেই।
তা আপনি একমাত্র মানুষ, এটা পৃথিবীতে একটা বিচিত্র একটা অভিজ্ঞতা আমার জন্য, আমি মজা পেয়েছি। তো আপনি স্বপ্ন এবং ইচ্ছাটাকেও আপনি বিশ্বাস করেন না, ইচ্ছা বলে কিছু থাকতে হয় না মানুষের? ইচ্ছা থাকতে পারে মানুষ। আপনার ইচ্ছা কি তাহলে, এটা শুনি। ইচ্ছা থাকতে পারে। ইচ্ছা কি? আমার ইচ্ছা কিছুই না, আমি যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি, সৎভাবে জীবনযাপন করতে পারি, আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, সেটাই হচ্ছে আমার ইচ্ছা। এটা আপনার একটা ইচ্ছা। ইচ্ছা। তা আপনার এই ইচ্ছাটা পূরণ করার জন্য দুইটা পথ আছে। এক নম্বর হচ্ছে ধ্যানমগ্নতার ভিতরে স্রষ্টাকে হৃদয়ের খুব কাছে নিয়ে আসা, সে আপনাকে সহযোগিতা করবে আপনাকে সুস্থ থাকতে, ভালো থাকতে, শান্তিময় থাকতে। আর দুই নম্বর হচ্ছে আপনার নিজের সচেতনতা, আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে, ঠিকমতো পানি খেতে হবে, ভেজিটেবল খেতে হবে, এসবগুলো ভুসি খেতে হবে, স্বাস্থ্য সচেতন থাকতে হবে, প্রপারলি ঘুমাতে হবে। এবং আপনার মানসিক শান্তির জন্য আমি একজন লেখক এবং গবেষক হিসেবে, একজন মনস্তাত্ত্বিক বিশ্লেষক হিসেবে আপনার এই ইচ্ছাটাকে প্রণোদিত, উৎসাহিত করার জন্য কিছু লেখনী আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। এগুলো মন দিয়ে পড়লে আপনার শান্তিটা রিএস্টাবলিশড হতে এবং আরেকটু বাড়তে কিছুটা হয়তো সহযোগিতা হতে পারে, সেটা আমি চেষ্টা করতে পারবো। তা আপনি যেহেতু আপনার ইচ্ছে এবং স্বপ্নের কথা মন খুলে বললেন না, আমাকে পূরণ করার সুযোগও আসলে থাকলো না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।